আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। বিকেলের নাস্তায় অনেকেই টেনশনে থাকেন, কী দেই কী দেই কী দেই, কারণ একঘেয়েমি খাবার ফ্যামিলি মেম্বার, বাচ্চা বা বড়, ছোট কোনো সদস্যই পছন্দ করে না। তো আজকে আমি এই পাউরুটিটাকে একটু আলাদাভাবে তাদের জন্য তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরুতেই আমি নিয়ে নিয়েছি ডিম, দুটো ডিম নিয়ে নিয়েছি। তারপরে আমার লাগবে দুধ, তারপরে আমি সামান্য একটু বিট লবণ দিয়েছি। তারপরে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আসলে একঘেয়েমি খাবার কেউই খেতে পছন্দ করে না, তাই মাঝে মধ্যে একটু ভিন্নতা আনা উচিত তা স্বাদের পরিবর্তনের জন্য। তো সেই জন্যই এরকম করা। অনেকেই হয়তো এভাবে খান, তারপরেও আমি আবার আপনাদের সুবিধার জন্যই আবার দিলাম। যদি কারো ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। যাই হোক, আমি সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলোতে সেই মিশিয়ে রাখা ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে সুন্দর করে এটাকে এপিট ওপিট করে করে নেব, কোট করে নেওয়ার পরে তারপরে আমরা চলে যাব চুলায়। সবার কাছে অনুরোধ থাকবে এইভাবে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল। আর হ্যাঁ, আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন। আমি চিনি দেইনি, কারণ চিনির পরিবর্তে আমি অন্য একটা জিনিস ব্যবহার করব, সেটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। যাই হোক, আমার ব্যাটার দিয়ে সুন্দর করে এটাকে ভিজিয়ে নিয়ে এবার হচ্ছে এটাকে আমি চুলাতে আগের থেকেই তাওয়াতে বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারের উপরে এখন এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। শুধু এপিট ওপিট না, আমি চার পাঁচটাও একটু ব্রাউন ব্রাউন কালার করে, মানে একটু পোড়া পোড়া ভাব, ব্রাউন বললে ভুল হবে, পোড়া পোড়া ভাব করেই ভেজে নেব। ব্যাস, আমার নাস্তা অলমোস্ট রেডি। তো এইভাবে আশা করছি সবাই ট্রাই করবেন। এরপর নামিয়ে নেওয়ার পরে আমি একটা উপাদান দেব, যেটা আমি চিনির পরিবর্তে ব্যবহার করেছি। আপনাদের পূর্বেই বলেছি আমি চিনির পরিবর্তে কিছু একটা ব্যবহার করেছি সেটা। আচ্ছা, যাই হোক, এই দেখেন আমার ফাইনাল লুক। এইভাবে করে আমি আরও বেশ কয়েকটা ভেজে নিয়েছি। বাস, ভাজাভাজির পারবা শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি মধু। হ্যাঁ, চিনির পরিবর্তে আমি এখানে মধু ব্যবহার করেছি। আপনারাও চাইলে মধু ব্যবহার করতে পারেন। চিনি যেহেতু আমাদের জন্য ক্ষতিকর, তাই চিনির পরিবর্তে মধুটা দেওয়া যেতেই পারে। যাই হোক, কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, জানাতে ভুল করবেন না, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।